মিড ডে মিলে গড়মিলের অভিযোগে সাসপেন্ড করা হলো স্কুলের প্রধান শিক্ষিকাকে। তদন্তে একাধিক গড়মিলের সন্ধান পাওয়ার কথা মেনে নিয়েছেন স্কুল কাউন্সিলের চেয়ারম্যানও। যদিও ঘটনা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি অভিযুক্ত প্রধান শিক্ষিকা। ঘটনাটি মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের। উল্লেখ্য, চলতি মাসেই মিড ডে মিলে গড়মিলের অভিযোগে স্কুলে ছুটে এসেছিলেন অভিভাবকরা। স্কুলের শিক্ষিকারাও একই অভিযোগে প্রশাসনে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে উঠে আসে একাধিক অনিয়মের অভিযোগ। অবশেষে গত বৃহস্পতিবার মালদা গার্লস জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা বুলু সরকার প্রামাণিককে সাসপেন্ডের নির্দেশিকা জারি করে স্কুল কাউন্সিল। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ওনার বিরুদ্ধে মূলত বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু দুর্নীতির একটা আভাস পাওয়া গেছে। বিভিন্ন এন্ড থেকে আমরা অভিযোগ পেয়েছি, অভিভাবকদের থেকে, শিক্ষিকাদের কাছ থেকে, অন্যান্য সহশিক্ষিকাদের কাছ থেকে, এবং এর আগেও যেটা আমরা মিডিয়াতে বিভিন্ন খবরেও দেখেছি যে একটা এজিটেশন হয়েছিল ওখানে। মিড ডে মিল ভালোভাবে চালানো হয় না, টয়লেট ক্লিনিং টাইম দিয়ে হয় না, তারপরে ক্লাস, সবথেকে বড় কথা যেটা ছাত্রছাত্রীদের স্কুলে যেটা সবথেকে বড় দরকার, ক্লাসগুলো উনি সঠিকভাবে পরিচালনা করতে পারেননি টিচারদেরকে দিয়ে। এরকম অনেক কিছু আছে, ভর্তি সংক্রান্ত কিছু অভিযোগ আছে। এই সব মিলিয়ে আমরা একটা প্রাইমারিলি একটা তদন্ত করেছিলাম আমাদের অফিসার এবং মিড ডে মিলের সেকশন থেকে জয়েন্টলি। তাতে মিড ডে মিলের ব্যাপারটাতে বেশ কিছু অ্যানোমালি ধরা পড়েছে, এবং আমাদের অফিসাররা এছাড়াও একাডেমিক এবং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন নিয়েও অনেক কিছু অভিযোগ যেগুলো এসেছিল তার বেশ কিছু সারবত্তা পেয়েছে সেখানে। আমরা এরপরে বিভাগীয় তদন্ত শুরু করে দিয়েছি, ওনাকে সাসপেনশনে পাঠিয়ে। ওনার বিরুদ্ধে কোনো এফআইআর করবেন? না, সেটা এখনই পরিকল্পনা নেই। যদি আর্থিক দুর্নীতি কোনো এন্ড থেকে হয়ে থাকে, সেটা যে দপ্তর অর্থ বরাদ্দ করে তারাই করে। এক্ষেত্রে মিড ডে মিল এবং কম্পোজিট গ্র্যান্ট দুই জায়গা থেকে আসে, সমগ্র শিক্ষা মিশন এবং মিড ডে মিল সেকশন PM পোষণ থেকে। তারা যদি করতে পারেন তাদের ব্যাপার, আমার এরকম গভর্নমেন্ট ধরা পড়লে আমাদের যে টিচার্স যে কন্ডাক্ট, প্রাইমারি টিচার্স কন্ডাক্ট রুল আছে, সেই অনুযায়ী তার বিভাগীয় তদন্তের পরে যে চার্জশিট দেওয়া হয়, চার্জশিট দেওয়ার পরে যদি সেটাকে তাকে বলার সুযোগ দেওয়া হবে, হিয়ারিং হবে, তারপরে যা জেল হতে পারে কি না, আমাদের এখানে সার্ভিস রুলের মধ্যে জেলের কোনো প্রভিশন নেই। মিড ডে মিলের একটা ৯/৬ আছে, সেক্ষেত্রে কি হবে? সেটা মিড ডে মিল সেকশন থেকে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।